ইয়ে মতন আয়না ঘরের মতন সেখানে বসে আছি, এটা অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। Do you know who is this? King Arthur. I'm not sure. Hold up the wedding. আহিল অনেক অনেক কিন্তু ইয়ে গ্যাপ করে করে কেয়ারফুল। হ্যাঁ, এখানে যখন আসছি একটা প্রাকৃতিক ঝর্ণা, এটাকে তো আর মিস করা যায় না। অনেক সুন্দর এক্সপিরিয়েন্স। ওইদিকে পানি, আমরা ওই পানিটুকু দেখতে যাব, দেখে ফিরে আসবো। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু তার আগে একটা অনেক সুন্দর মানে ইংল্যান্ডের ভিতরে বা ইউকের ভিতরে একটা টপ প্লেসে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। টপ প্লেসটা আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করবো, এবং ওখানে যাওয়ার পরে দেখলে আপনারা অনেকেই বুঝে যাবেন যে আমরা আসলে কোথায় এসেছি। এটা অনেক নাম করা। সো চলেন আমরা আজকের বাসায় যাওয়ার জার্নিটা শুরু করে, যেতে যেতে যে যে সুন্দর সুন্দর জায়গা পাবো ইনশাল্লাহ সবগুলাতে ভিজিট করার চেষ্টা করব আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। সকাল সকাল উঠে, কারণ আমাদের 10টার সময় হচ্ছে কটেজ ছেড়ে দিতে হবে, সকাল সকাল আমরা উঠে গেছি। উঠে সব লাগেজ টাগেজ যা যা জিনিস আছে সব এখানে রাখা। আমরা এখন রান্নাঘরে যে সকালের নাস্তা যারা যারা করবে আর যারা যারা করবে না ব্যাস খাবার নিয়ে বের হয়ে যাবে। নাস্তা রেডি, নাস্তা রেডি। আহিল ঠিক আছে, খাও, সমস্যা নেই, যে যে খেতে পারবা খেয়ে নাও। এখানে একটু খালি রাখি, গরম তো এখনো। যারা করবে ঠান্ডা হোক, গরমে এমনি না তাই গেছে রে। নিজে তুই রাইস ওটা তোর সাথে নিয়ে নিস, গাড়ি তোর খিদে লাগলে চামচ নিয়ে নে প্লাস্টিকের, এখানে তো ছিল। হ্যাঁ, ওর মধ্যে রাখলে পরে খুঁজে পাবি, তোর হ্যান্ড ব্যাগের মধ্যে রাখ চামচ, এটা ইজি তুই নিতে পারবি। পোলা পানি কখন খাইতে পাবে বুঝতেও পারবি না। আমরা চলে যাচ্ছি, চলে যাওয়ার আগে তাদের গার্ডেনটা একবার দেখি। গার্ডেনটা মানে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, মানে এই জায়গাটায় একটু স্পেন বা ইউরোপের কিছু প্লেস আছে সেগুলোর মতন লাগে। বিসমিল্লাহ বলে রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আর আমাদের কটেজ থেকে বের হয়ে এত সুন্দর ভিউ, বারবার বলতেছি কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর। একদম বের হয়ে পার সুন্দর একটা ভিউ দেখা যায়। তো আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে গেছি সবাই মিলে। আপনাদেরকে আবার আমার সেই পুরানো কিচেন, পুরানো বাড়ি সবকিছুতে নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আহিল আমরা এখন কোথায় যাচ্ছি? এটা কি ব্রিজ? টিনট্যাঙ্গল ক্যাসল ব্রিজ। Tintangle? Yeah. What? What? Is it the Scottish Tintangle? Yes. Tintangle. এখানকার রাস্তাগুলো একদমই মানে চিকন চিকন ছোট ছোট, বাট খুবই সুন্দর। আর এই পাশে ফুল আছে, ফুলের পাতা। ওয়াল্লাহি ফুল তো মৌমাছিতে ভরা। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একটু। টিনট্যাঙ্গল ক্যাসল, এটা কিন্তু অনেক নাম করা, ফেমাস। এটা অনেক বেশি সুন্দর। এখানে ফায়ার সার্ভিস, মানে এখানকার যে হেল্পিং এর জন্য যে যে জিনিসগুলো লাগে, স্পেশাল সার্ভিস যেগুলো, সেগুলা এখানে। এই ব্রিজ ট্রিজ এগুলো দেখে দেখে তাই যেতে হবে। এই যে
এখানে আমরা তো টিনটাঙ্গল ক্যাসেলে যাওয়ার জন্য হচ্ছে অলরেডি নিচে নেমে আসছি। এখানে একদম উঁচু মতন ছিল হিল, ওটা নামতে অনেক কষ্ট হয়েছে, নামতে যে কষ্ট হয়েছে উঠার সময় কি হবে জানি না। এখানে এসে টিকিট কাটা যায়, আবার আপনারা অনলাইন থেকেও টিকিট কাটতে পারবেন। আমরা এখানে এসে টিকিট কাটছি, আমাদের তো লোকজন অনেক বেশি। এখানে টিকিটের লিস্ট দেওয়া আছে। চলো তোমরা সবাই গাইস, আমি 70 পাউন্ড সেভ করলাম ব্যাটালার বকো। কত? 70 পাউন্ড বাঁচাইলাম। 70 আর আমার লেটস গো। ও বাবা, তুই যে একটা ভঙ্গি ধরলি। আর হাম তাতে টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে যাচ্ছি এটা দেখার জন্যই। সবাই এই টিকিট টুকিট কেটে আসা লাগে। ও আল্লাহ, এখনো কত দূর আইতে, ওই টিলির উপরে উঠতে হবে, উঠে দেখতে হবে, যার জন্য এত ঝাই ঝামেলা। এই জায়গাটা হলো ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ হেরিটেজ। সো টিনটাঙ্গল ক্যাসেল, আমি এটা অনেক আগে থেকেই শখ ছিল আসার। আসলে ওইভাবে আগেও কর্নাল আসছি, কিন্তু ওইভাবে আসা হয়নি। আজকে সময় হয়েছে, সুযোগ হয়েছে, ফ্রেন্ডদের সাথে মিলে আসছি, ভালো লাগছে। এখন যে দেখি যে এদিকে আর কি আছে, কি বলে কি হাঁটা এই ব্রিজটাতে যে একটা হাঁটা দৌড়ানি দিব না, ওই আমেরিকা থেকে কানাডা যাওয়ার যে ব্রিজটা ঠিক সেরকম কুচকুচ করে দৌড়ানো হবে। কুচকুচ হতা है আর ওই গানটার শুটিং হয়। কভি খুশি কভি গম। আচ্ছা, এই যে সেই ড্রেস যেটা আমার, তুবার এবং বেঞ্জির তিনজনেরই আছে। তো ওরা ওই দিন প্রোগ্রামে পড়ে ফেলছে, আমি বলছিলাম পড়ে ফেলো পরে আবার যখন একসাথে হবো আমরা তিনজন একসাথে পড়বো। সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। সবাই যে ওইখানে ভিডিও কথা বলো না, আমি ভিডিও করতেছি। বলতে হবে না ভিডিও করতেছি, আমি তো ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়ায় আছি। ভালো লাগছে, এখন একটু বাতাস লাগতেছে, এতক্ষণ খুব গরম লাগছিল, একটু বাতাস লেগেছে, এখন ভালো লাগছে। কিছু সময় জিরাবো, এখানে বেশ কত সময় আছি। আর এখানে দেখে অনেক নিচু, কিন্তু আমি নিচে যাবো না, কারণ বিচ দেখে আর কি করবো, গেলে হয়তো একটু উপরে যেতে পারি। এখানে আসলে সবাই আসে কারণ ইউকের ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভিজিটিং প্লেস। এখানটা অনেক বেশি সুন্দর, টিনটাঙ্গল ক্যাসেল এটা। তাছাড়া ওইখানে ক্যাসেল আছে, যেখানে ক্যাসেলের মাথা দেখা যাচ্ছে, পুরো ক্যাসেল দেখা যাচ্ছে না। বাট আচ্ছা, এটাই এই টিনটাঙ্গল ক্যাসেলেই, বাট এখানে একটা ক্যাসেল আছে ওই যে উপরে, ওখানে কিং আর্থার, ইংল্যান্ডের কিং আর্থারের জন্ম হয়েছিল। এখানে আসলে কিন্তু মনটাই জুড়াই যায়, মানে এত ঠান্ডা বাতাস। আহিল, তোমার কেমন লেগেছে? উপরে গেছিলা, কিংকে দেখছো? কিং আর্থারের স্ট্যাচু দেখছো না? দেখছো না? দেখছো কেমন সুন্দর? ওটাই সবসময় ভিডিওতে দেখি, যে কোনো জায়গায় টিকটক বলেন, ইনস্টা বলেন, যেখানে বলেন। এখানে কয়েকটা 3, 4, 5টা জায়গা আছে, যে জায়গাতে মানুষ ভিডিও বানানোর জন্য খুব বেশি হাইপে থাকে। আমিও বানাই ফেলছি, টিকটকে যারা আছেন তারা তো দেখতে পারবেন। আর তাছাড়া এখন আমরা চলে যাই, আমাদের অনেক সময় হয়ে গেছে আমাদের বাসায় যাইতে, মানে পোস্ট মতো যাইতে 4 থেকে 4.5 ঘন্টা এখনো লাগবে। তো আমাদের জার্নি চলমান। একটা জায়গায় আসছি, জায়গাটা এত বেশি সুন্দর। আর আমি কোথায় বসে আছি এটা দেখেন, এবং ছোট্টখাটো একটা ইয়ে মতন, আয়না ঘরের মতন, সেখানে বসে আছি। এটা অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে একবারে ক্যাসল এন্ড ব্রিজের উপরে উঠে আসছি। ওঠার পরে এখানে এত সুন্দর পাথর, আর ওই দূরে পানি, সমুদ্র, এখানে ঢেউ খাচ্ছে। আর এই দিক দিয়ে হেঁটে হেঁটে গেলে একটু ভিউটা এনজয় করলাম, ফ্রেশ বাতাসও খেলাম, এই আর কি। এখানে অনেক টুরিস্ট, অনেক মানুষ ঘুরতে আসে। অনেক কি সুন্দর একটা জায়গা। ঘুরতে ঘুরতে এখানে এই পাথরের পরেই কিন্তু পড়ে যাওয়ার রিস্ক, তো এইদিকে আর যাওয়া যাবে না, ভয় লাগে। তারপরে যথেষ্ট আগাইছি আমি।
ওইখানে সাকিব আরিফ তারা ছবি তুলতেছে। যে আমার ছেলেগুলা তাহিল কি করবো, এই ভিউটা সুন্দর না বাবা তোমাদের? তারা সমুদ্র দেখতেছে, এখানে বসে সমুদ্র দেখতেছে, বলতেছে একটু ভয় লাগে, দূরে বসছে তারা একটু। দুই ভাই বসে সমুদ্র দেখছে। All the way up there. And এখানে কিছু শুটিং হচ্ছে, আপনাদেরকে শুটিংটাও দেখাই। এই যে দেখেন। Do you know who is this? King Arthur? I'm not sure. Yes, it is. Is he King Arthur? I was just guessing. Yes, Bala guess. Come with the front. Come with the sword. Go to everything. ওর এই স্যান্ডেল দেখেও যেতে চাচ্ছি। ওকে জানো, পাপার সাথে দেখে আসো। Hold the wedding. আহিল অনেক অনেক কিন্তু গ্যাপ করে করে, কেয়ারফুল। হ্যাঁ যাও, নামো মা, নামো। It means a high decline. আচ্ছা আমরা এই দিক দিয়ে নেমে ওই নিচে দিয়ে হেঁটে উপরে আসতেছি, তোমাদের সাথে উপরে দেখা হবে। ওকে। আমি আয়া দাহিলকে নিয়ে এই দিক দিয়ে নামছি। এখানে লেডিসদের জন্য এত কনভিনিয়েন্ট না, যারা বেশি স্ট্রং ক্যারেক্টার না। এখান থেকে ব্রিজটা দেখতেও সুন্দর লাগবে। আমি আয়া দাহিলকে নিয়ে নামছি এদিক দিয়ে। নামতে নামতে এখানে সুন্দর ভিউ দেখছি। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, এগুলা কোনো মানুষ বানায়নি, এগুলো আল্লাহরই অপরূপ সৃষ্টি, তাই সুবহান আল্লাহ বলতে হবে। এবং ব্রিজটা আমরা এই দিক থেকে দেখবো, এই যে নিচে। আর আয়া দাহিল নামছে, আমিও তাদের সাথে আছি। তারা আস্তে আস্তে নামছে দুই ভাই। ব্রিজের উপর দিয়ে হাঁটা হয়ে গেছে, এখন আমরা নিচে দিয়ে হেঁটে হেঁটে যাব। অনেক খাড়ো জায়গাটা, অনেক খাড়ো, পানির শব্দ। ওরা এখন এদিক দিয়ে নামবে, আমি আর নিচে যাব না, কারণ এই কয়েকদিন এত হাঁটাহাঁটি হয়েছে, আর ভালো লাগছে না। আমার ছেলেরা তো হয়রান হয়ে যাবে, বাট ওরা ঠিক আছে, শখ। একদম নিচে আমরা দাঁড়িয়ে এখন যাচ্ছি। তো ডান পাশে আপনারা দেখালাম, ওই পাশটার ডান পাশ, আর বাম পাশে এখানে কেইভের মতো সুন্দর একটা জায়গা। অনেক মানুষ নিচে আছে, এনজয় করতেছে। আমিও আয়া দাহিলকে নিয়ে আস্তে আস্তে নামি একদম নিচে। ওই যে এখানে মানুষ আছে, এই যে এখানে আমরা চলে যাব। যা বলেছিলাম আমরা নিচে আসব, নিচে চলে আসছি। নিচের থেকে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই যে অনেকই উঁচা, বেশ সময় লেগেছে নিচে আসতে। এখানে একটা ঝর্ণা আছে, এটা প্রাকৃতিক কিনা আমি নট শিওর, বাট দেখাবো সেটাও আপনাদেরকে। আর এই জায়গাটা অনেকই সুন্দর, পাহাড় অনেক উঁচু। আমরা উপরের থেকেই নিচে আসছি। এখানে যখন আসছি একটা প্রাকৃতিক ঝর্ণা, এটাকে তো আর মিস করা যায় না। এই যে অনেক সুন্দর ঝর্ণার পাশে দুই ভাই দাঁড়াইছে, আমি ভিডিও করে দিচ্ছি। আহিল তো পানি হাতাতে পারলেই তার অনেক ভালো লাগে, মানে পানি ধরতে পারলে তার অনেক ভালো লাগে। খুবই সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। গাইজ থ্যাংক ইউ, গুড শট। একটা ডিফারেন্ট অ্যাডভেঞ্চারে আসছি। এখানে যখন আমরা ঢুকছি, আমাদের সাথে আরো কিছু মানুষ আসছে, আমরা ওই দিক থেকে ঢুকে আসছি। এটা অনেকই ডিপ একটা কেভ, ওইদিকে স্ক্যারি এক্সপিরিয়েন্স। ওইদিকে পানি, আমরা ওই পানিটুকু দেখতে যাব, দেখে ফিরে আসবো। Trying to like climb that. No, you can't climb there. It's slippery. You can't climb and go there. Very slippery. It's a shame. It's a shame, but it's scary beauty. It's so good. Beautiful. মাশাআল্লাহ, আমরা তো কষ্ট করে এখানে আসছি। আহিলকে ওই একটু দূরে রেখে আসছি কেভের ভিতরে। And someone else got light on for us. Yeah. It's beautiful. মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। There's also water coming in and out of that whole road. বড় ছেলে আইয়া তো এই জিনিসটা খুবই উপভোগ করেছে। এখানে বেশি মানুষ আসে না, বিকজ এটা আসাটা এত সহজ না, বা একটু ভয়ও লাগে। বাট আমরা আসছি আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা কেভ থেকে বেরিয়ে আসতেছি। আমরা বাপ ছেলে 3 জন গেছি, সাথে আরেকজন ইংলিশ গেস্ট ছিল, সেও আমাদেরকে হেল্প করছে।
আহিলকে একবার উঁচু করে নামাইছি। আমরা এখান থেকে এই যে এই জায়গা থেকে আসছিলাম। ইট ওয়াজ ফান। জায়গাতে আমাদের অ্যাডভেঞ্চার শেষ, ওই কেভে ঢুকলাম, সব কিছু মোটামুটি আজকে স্যাটিসফ্যাকশন। আর ব্রিজটাকে লাস্ট বারের মতো একবার ক্যাচ করে যাই, ওদেরকে নিয়ে আমরা এখন চলে যাব রেস্ট অফ দ্য টিমের কাছে। এটা আমার কাছে এত ভালো লাগছে, কিউট। আমরা সবকিছু ঘুরে ঘেরে হেঁটে এসে এখন চিপস খাচ্ছি, চিজান অনিয়ন পেস্ট্রি খাচ্ছি, সবকিছু খেয়ে দিয়ে এখন আমরা এটা হলো কর্নওয়ালের ফেমাস কর্নিশ পেস্ট্রি। তো কর্নিশ পেস্ট্রি খেয়ে যাই, সাথে খাবো শেয়ার করে খাচ্ছি, কিছু করার নেই। আমার সাথে সাথে তো আমার দোস্ত ফেমাস হয়ে যাচ্ছে। আমি তো সেই 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 খুশিতে দুটো চিপস বেশি খেতে চেয়েছি, কিন্তু গরমের জন্য খেতে পারছি না। মজা এমনি। বিসমিল্লাহ বলে আমরা হচ্ছে কর্নওয়াল থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের যেতে লাগবে হলো 3 ঘন্টা 35 মিনিট, মানে 184 মাইল। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমি ওই সময় যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ছে আসলে আমাদের 4 ঘন্টা টোটাল লাগার কথা, আমরা তো বেশ আগে গেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা 4 দিনের সফর শেষ করে বাসায় ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আসসালামু আলাইকুম। Assalamu alaikum. পৃথিবীতে যে কত ধরনের বিচিত্র মানুষ আছে তা আসলে আমরা বুঝি না। বিশেষ করে আমরা যেহেতু বাংলাদেশ কথাই তো আমরা বলবো, আমরা তো আর অন্য দেশের কথা বলবো না। সব দেশেই কম বেশি সবাই থাকে। এমন একটা অবস্থা যে ধরেন কোথাও গেছি ঘুরতে গেলাম, তাই এটা নিয়ে একটু আগে আমরা হাসাহাসি করছিলাম যে আমি ভাই সাধারণ মানুষ, আমি হাউসওয়াইফ, আমি সংসার চালাই, বাচ্চা পালি, সবকিছু করে টোরে আমি ঘোরাঘুরি করি, মানে নর্মাল মানুষের মতোই লাইফ লিড করি। তার ভেতরে আমি আমার সময় বের করে একটু ব্লগিং করি, ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমাকেও ভালো রাখে বা আমার একটা কাজ হয়ে যায়। কারণ আমি কোথাও বলিনি যে আমি সেলিব্রিটি, আমার সাথে ছবি তোলো, তোমরা আমাকে দেখে আসো, এটা আমি বলিনি। এটা যারা আসে সম্পূর্ণ ভালোবাসা থেকেই আসে। কিন্তু কিছু মানুষের এত ইগো, মাই গড। আমি তো বলি না কাউকে আসার জন্য, তারা ভালোবাসে, ভালো লাগে, এই জন্য আসে। আর যখন আসে তখন আমার এত ভালো লাগে, মনে হয় যে আল্লাহ আমি দিশা, মানে আসে না একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। হিংসা বিদ্বেষ এইগুলো কখনোই কাজ করে না। কিন্তু কিছু মানুষের ইগো দেখলে তারা দূর থেকে এইভাবে আপনার দিকে তাকাবে, মনে হয় চোখ বের হয়ে, মানে এখান থেকে চোখ বের হয়ে এদিক থেকে চলে যাচ্ছে, বা নিজের অনেক ধরনের কথা বলা বলি করে। ভাই বা আপু বা যে কেউ হন না কেন, চাচি, খালা, ফুপু, মামি, আন্টি, যেই হন না কেন, কারোর সাথে কেউ ছবি তুললে দাম বেড়েও যায় না, কারোর সাথে কারোর ছবি না তুললে দাম কমেও যায় না। এটা হচ্ছে মানুষ ভালোবাসা থেকে আসে, ভালো লাগা থেকে আসে। সো এই ব্যাপারগুলো বুঝতে হবে। বাংলাদেশে আমরা মানুষের যে এত বেশি ইগো কাজ করে সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা খুব বেশি যাবো কেন, করবো কেন, ও কি হয়ে গেছে, এই জিনিসগুলো খুবই খারাপ। আমরা এত সুন্দর বা এত উন্নত দেশে থেকে যদি এই মন মানসিকতা চেঞ্জ না করতে পারি, তাহলে আসলে আমাদের দ্বারা আর কোনো কিছুই সম্ভব হবে না। যেমন অনেক কিছু সম্ভব না বা সম্ভব হবেও না। যাই হোক না কেন, এগুলো আর না বলি। অনেক সুন্দর একটা হলিডে পার করে বাসায় চলে আসছি। হলিডেটা অনেক 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 বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ। তার থেকে বেশি ভালো লেগেছে আমরা যে আমরা ক্লোজ যে ফ্রেন্ড আছে এখানে, বিশেষ করে আপনাদের ইব্রাহিম ভাইয়ের ফ্রেন্ড যাদের সাথে সে অনেক বেশি ক্লোজ, মানে এই দেশে আসার পর থেকে তারা ফ্রেন্ড। আমাদের একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে। তো আমরা সবাই মিলে যে কোনো জায়গায় ঘুরতে যাই বা হলিডেতে যাই, একটা সময় যে পার করি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং অনেক বড় ব্যাপার। তার জন্য আলহামদুলিল্লাহ বিদেশ বাড়িতে এরকম পাওয়ার। আর আমাদের ভিতরে কখনোই হিংসা বিদ্বেষ কোনো কিছু কাজ করে না। আমরা একদম ফ্যামিলির মতন, সবকিছু একদম ওরকমই থাকে। আমাদের ভিতরে কখনো তুতু মেমে এরকম হয় না। সো ইনশাল্লাহ পরবর্তীতেও এরকম হবে না আশা করি আর কি। আল্লাহ পাক ভালো জানে।
যাই হোক না কেন আমরা ভালো হলিডে কাটালাম, বাসায় আসছি সুস্থভাবে স্বাভাবিকভাবে, হোম সুইট হোম। কারণ যত যা যেখানেই যান না কেন নিজের বাড়ির মতন ভালো লাগা ভালোবাসার কোথাও নাই। তা আমাদেরও সেম হয়েছে, আমরা সবাই বাসায় ঢুকেই সবকিছু ঠিকঠাক করে রেখে সবাই শাওয়ার টাওয়ার করে খাওয়া দাওয়া করলাম। এখন সবাই উপরে চলে গেছে, আমি নিচে আছি। নিচের সবকিছু এখন আর কিছুই করতে পারবো না, কালকে সকালে ঘুম থেকে উঠে আল্লাহ যদি বাঁচাই রাখে সুস্থ রাখে সকালে উঠে বাকিটা কাজ করব। তো এখনকার মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।